একটা বাজার বানিয়েছে, সেটাকে আল্লাহ বলছে এটা আমার ঘৃণার পাত্র বা আমার অপছন্দনীয় জায়গা তুমি বানাইলা। আর যেই ব্যক্তি জুয়ার ক্লাব বানালো, নেশার ক্লাব বানালো, এ কি করলো তাহলে? কতটা ঘৃণার পাত্র সে আল্লাহর কাছে হয়েছে। আর যেই জায়গাতে গায়রুল্লাহর ইবাদত হয়, শিরিক হয়, মাজার তৈরি হয়েছে, যেখানে সেজদা হয় গায়রুল্লাহর নামে, সেখানে পুতুল পূজা হয়, সেই জায়গার সম্পর্কে আপনার কি অভিমত হতে পারে? আল্লাহ সেই জায়গাটাকে কতটা ঘৃণা করে? যদিও জমিনটা আল্লাহর, কিন্তু যারা আল্লাহর ইবাদতের জায়গায় গায়রুল্লাহর ইবাদতের আস্তানা বানালো, মাজার হোক, কবর কেন্দ্রিক সেজদা যেখানে করা হয়, অথবা গায়রুল্লাহর জন্য যেখানে ইবাদত করা হয়, জশ্নে জুলুস করা হয়, রং ঢং করা, গান বাজনা হয়, সেই জায়গাগুলো আল্লাহর কাছে কতটা জঘন্য হতে পারে, বা যারা এটা করে তাদের রেজাল্টটা কি হবে পরকাল? প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের উপরে রেখেছেন, আমাদেরকে দিন বোঝার তৌফিক দিয়েছেন, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন, এবং একজন রাসূলের মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়েছেন। আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকামী ছিলেন এবং সেই পথে আমাদেরকে ডেকেছেন, যার প্রতি আমরা ঈমান এনেছি। আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। পরিচিত মুখ যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা কম বেশি অন্তত জানেন যে আজকে আমাদের এখানে বসার উদ্দেশ্যটা কি। একটা বিশেষ আহ্বান নিয়ে আমাদেরকে এখানে জড়ো করা হয়েছে, আর সেই আহ্বানটা হলো আলহামদুলিল্লাহ যে আল্লাহর এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আরেকটি ঘর নির্মাণের পরিকল্পনা আমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, আমাদেরকে তৌফিক দেন, সহায় হন, তাহলে খুব শীঘ্রই তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে একটা বক্তব্য পেশ করব মসজিদ সংক্রান্ত, যে মসজিদের ভূমিকাটা কি, এর গুরুত্ব কত, বা মসজিদ কি শুধুই মসজিদ নাকি এটা এই জমিনের মধ্যে কি ভূমিকা রাখে, বিশেষ করে মুসলিমদের জন্য মসজিদের ভূমিকাটা কি। আমি সংক্ষিপ্ত সেই মর্যাদাকর কথাগুলো উল্লেখ করব, যাতে করে যখন মসজিদের মর্যাদা আপনার কাছে ফুটে উঠবে, তখন আমাকে যেন বলতে না হয় যে আপনার ভূমিকাটা কি হবে বা আপনার করণীয় কি। ওই মসজিদের খাতিরে বা মসজিদের সংক্রান্ত যে ফজিলতগুলো আছে, আমি চাইব যে আপনি স্বেচ্ছায় তাতে অংশ নেবেন, এবং ওই পরিমাণে অংশ নেবেন যতটা আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, কোনো কার্পণ্য যেন না হয়। কারণ এই মসজিদ সংক্রান্ত যে মেসেজগুলো বা আমাদের ধর্মের যে মেসেজগুলো আমাদেরকে যারা দিচ্ছে আর আমরা যাদেরকে দিচ্ছি, দুই দিক থেকেই ত্রুটি আছে। যারা দিচ্ছে তারা প্রপারলি দিতে পারতেছে না, আর যাদেরকে দেওয়া হচ্ছে তারা সেটাকে অন্তর থেকে নিচ্ছে না। যত হার্ডলি আমরা কথা বলি না কেন, কিন্তু ওইটা আমাদের কেন যেন অন্তরে সায় দেয় না, কেন যেন বিশ্বাস হয় না একটা কথা। কোরআন হাদিসের বার্তাগুলো কেন যেন মনে হচ্ছে যে আমাদের কাছে মূল্যায়ন পাচ্ছে না। যদি সত্যি কোরআন হাদিস আমাদের কাছে মূল্যায়ন পেত, তাহলে আমাদের মুসলিমদের অবস্থা এমন হতো না, বরং আরও উন্নত হতো আমাদের আখলাক, আমাদের আমল বা আমাদের চলাফেরা। আমি অন্যান্য শেখদের বক্তব্য শুনি আপনাদের মতোই, তো তাদের দিক নির্দেশনা থেকে যেটা আমি শিখি, আমি আমার কথাগুলোকে ওইভাবে পেশ করি। যেমন এই জমিনে মসজিদ বানানোর প্রয়োজনীয়তা কেন হলো, আল্লাহ আমাদেরকে যেটা দেখাতে চাচ্ছে, বা আল্লাহকে আমরা যেইভাবে পাচ্ছি কোরআন হাদিসে, এই পুরো পৃথিবীটা হচ্ছে আল্লাহর। এই পুরো পৃথিবীটা কার? আল্লাহর। এই জমিনটা সৃষ্টির মালিক আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। তার মানে এই জমিনটা হচ্ছে একটা সৃষ্টি, এটা আমরা সবাই জানি। কিন্তু মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেও বিশেষভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় আমরা এটা ভুলে যাই। কখন ভুলে যাই?
যখন পাশের জমিওয়ালার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব, এক হাত আমাকে ঢুকতে হবে, তখন ভুলে যাই যে জমিনটা আল্লাহর। যখন খালি ফিল্ড দখল করার প্রয়োজন হয় তখন আমরা ভুলে যাই এই জমিনটা আল্লাহর। যখন এই জমিনের মধ্যে ভালো কিছু করার জায়গায় আমরা খারাপ কিছু করি তখন ভুলে যাই যে জমিনটা আল্লাহর। কিন্তু তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় যে এই জমিনটা হচ্ছে আল্লাহর। ঠিক তেমনি যুগে যুগে ঘটেছে, প্রত্যেক নবী রাসূল এই মেসেজগুলো দিয়েছে। একটা কোরআনের আয়াত খুব চমৎকার রয়েছে যে মুসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই কথাটা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সেটা কি? তিনি বলেছিলেন, কালা মুসা লিকাউমিহি ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, মানে ইস্তেআনা হচ্ছে সাহায্য কামনা করা, যে তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো, বিল্লাহি আল্লাহর কাছে, ওয়াসবিরু এবং ধৈর্য ধারণ করো। তারপরে বলেছিলেন ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনটা হচ্ছে আল্লাহর। নিশ্চয়টা তখন বলেছিলেন যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে আবার ফিলিস্তিন ঢোকার কথা বলেছিলেন, কিন্তু তারা ভয়ে বলেছিল যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা যাব না। ওই সময়ের ঘটনা হতে পারে, কারণ তিনি বলছেন ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে চায় এই ভূখণ্ডের মালিকত্ব দান করে থাকে। তার মানে এই পুরো পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছে, এই পৃথিবীটার এক একটা জায়গাকে আল্লাহ এক এক মান দিয়েছে এবং আল্লাহ চেয়েছে যাকে যতটা মালিক করার ততটা মালিক আল্লাহ করে দিয়েছে। কিন্তু পুরো জমিনটা হচ্ছে আল্লাহর। ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যার জন্যে যতটা ইচ্ছা করেছেন ততটা মালিক করেছেন। কেন? এটা আমাদের উদ্দেশ্য থাকবে। তারপরের অংশটা হচ্ছে আমাদের জন্যে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটা হচ্ছে তাদের জন্যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জমির মালিক করেনি, যারা অন্যের জমিনে বসবাস করে, যারা ভাড়া থাকে, বা যারা এখন পর্যন্ত নিজের মালিকানাধীন কোনো জমির ভূখণ্ডের মালিক হয়নি, কিন্তু সে মুসলিম, সে সৎ, সে পরহেজগার, সে হারাম থেকে মুক্ত। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তবে জেনে নাও সর্বশেষ পরিণতিটা বা সর্বশেষ ফলাফলটা মুত্তাকিদের আন্ডারে যাবে, ফেভারে যাবে। তার মানে এই জমিনের মধ্যে যাকে আল্লাহ চেয়েছে যতটা চেয়েছে মালিক করে দিয়েছে। তুমি বান্দা, আল্লাহর বান্দা, তুমি পরহেজগার, তুমি সৎ, ওগুলো দেখে তুমি ধোঁকা খেয়ে যেও না। মানে আল্লাহ এটা বোঝাতে চাচ্ছে, ওগুলো দেখে তুমি ধোঁকা খেয়ে যেও না যে আল্লাহ তোমাকে ইগনোর করেছে বা ছুঁড়ে ফেলে দিয়েছে বা আল্লাহ তোমাকে মানহানি করেছে বা তোমাকে মান মর্যাদা দেয়নি, তুমি এটা ভুলে যেও না। কেন? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, কারণ শেষ সুফলটা মুত্তাকিদের আন্ডারেই হবে। তার মানে আমরা জমির মালিক হই বা না হই, শেষ পরিণতি আমাদেরই হবে ভালো, যদি আমরা মুত্তাকি হতে পারি। এই জন্য মালিক হয়ে যাওয়াটা এটা মানে সাকসেসতা নয়। আল্লাহ বলছেন মানে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেওয়া হবে সেই হচ্ছে সফল কাম, যেটা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এই হচ্ছে সফল কাম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তার মানে যাকে কোটিপতি বানানো হয়েছে, কোটি টাকার সম্পত্তি দেওয়া হয়েছে, এটা হচ্ছে মাতাউল গুরুর, ক্ষণিকের জন্যে। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসাও নয়, এটা আল্লাহর দয়াও নয়। আল্লাহ এটাকে দয়া বলে নাই, এটা জাস্ট আল্লাহর একটা ভাগ, আল্লাহর ইচ্ছা, যাকে যতটার মালিক করার করে দিয়েছে। কত কাফের আছে, বিশাল রাষ্ট্রের মালিক কাফের, তো এটা আপনি বলবেন যে আল্লাহ দয়া করেছে ওর উপরে? না, আল্লাহর দয়া নয় এগুলো। আল্লাহর যেটা রিজিক, এটা হচ্ছে নিয়ম, যে আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আমরা সৃষ্টি, আমাদেরকে রিজিক দিতে হবে, যেন আল্লাহ রিজিক দিচ্ছে, এটা আল্লাহর দয়া নয়। দয়া কোনটা? আল্লাহর দয়াতে আমরা মুসলিম হয়েছি, এটা আল্লাহর দয়া। আল্লাহর দয়া হবে যখন আমরা মুসলিম হয়ে মরতে পারবো, মুত্তাকি হয়ে মরতে পারবো, এবং যখন জান্নাত পেয়ে যাব, এটা হবে আল্লাহর দয়া। এটা হচ্ছে আল্লাহর রহমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছে, কেউ কোনো ব্যক্তির আমল দিয়ে জান্নাত পাবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। তো ওটা হচ্ছে দয়া, ওটা হচ্ছে রহমত। তো মুসা আলাইহিস সালামের এই কথাটাকে আমি কেন আপনার কাছে উল্লেখ করলাম যে ইন্নাল আরদা লিল্লাহ, এই পুরো জমিনটা হচ্ছে আল্লাহর। যখন এই জমিনটা আল্লাহর, তাহলে আপনাকে জানতে হবে এই জমিনটাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আমরা কয়েকটা দিক পাচ্ছি যে এই উদ্দেশ্যগুলো নিয়ে আল্লাহ এই জমিনটাকে সৃষ্টি করেছেন। একটা বৃহৎ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিন আমাদের প্রয়োজনে আল্লাহ সুবিন্যস্ত করে দিয়েছে জমিনকে। এই জমিন থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়, এই জমিন আমাদেরকে নিয়ে
বয়ে আছে, আমরা এর উপরে চলাফেরা করতেছি। এই জমিন আমাদের মুর্দাদেরকে গ্রহণ করবে, আমাদের মরে গেলে জমিনের বুকে আমাদেরকে দেয়া হয়, এবং এই জমিন থেকেই এটা আমানত, আল্লাহ এটাকে আমানত বলেছে। কিয়ামতের মাঠে আল্লাহ জমিনকে বলবে, তুমি আমার আমানত রিটার্ন করো, তোমার কাছে যা রাখা হয়েছে গচ্ছিত সেটা আমার কাছে এখন পেশ করো। তখন জমিন তার বুকের ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। এটা জিলজালের মধ্যে রয়েছে, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আদেশ করবে জমিনকে, আর জমিন সব কিছু বের করে দেবে। এটা সূরা জিলজালের মধ্যে আছে। তো এটা একটা উদ্দেশ্য যে জমিনকে সৃষ্টি করা হয়েছে, এর মাধ্যমে আমাদের রিজিক দেওয়া হয়, জমিন থেকে আমরা রিজিক পাচ্ছি। এই জমিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা সেজদা যখন করি কোথায় করি? জমিনে করি। তার মানে এটা একটা আল্লাহর উপকরণ, ইবাদত করার একটা কৌশল যে তোমরা জমিনে সেজদা করবে। সেজদা তো আমরা আল্লাহকে করি, কিন্তু সেজদা কখন রূপ পায়? যখন আমরা জমিনে মাথাটা ঠেকিয়ে দিই। তাহলে জমিনকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যে এই জমিনটা পুরাটাই হচ্ছে আল্লাহর, অতএব মাথা ঝুঁকবে আল্লাহর উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। তো এটা জমিনকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য। তৃতীয়ত যেটা আমি পাচ্ছি, জমিন হচ্ছে পরীক্ষা স্বরূপ সৃষ্টি করা হয়েছে। তার মানে এই জমিনে আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা আছে এমন কিছু করে যেটা তার নাজাতের সাবাব হবে, আর এমন কিছু করে যেটা অনেকের জন্য ধ্বংসের কারণ হবে। দেখেন একই জমিন, এই জমিনের মধ্যে আমাদের মাঝে এত রকমের লোক, কেউ আছে নাজাতের কাজ করতেছে, আবার এই জমিনে কেউ আছে ধ্বংসের কাজ করতেছে, ফাসাদ। তো কিয়ামতের মাঠে আল্লাহ এই জমিনটাকে পরীক্ষা স্বরূপ দাঁড় করিয়ে দিবে। জমিন বলে দেবে কোথায় কে কি করেছে, কারণ আল্লাহ তাকে আদেশ করবে। ওটাও সূরা জিলজালের মধ্যে আছে। সেই দিন জমিন তার গহ্বর থেকে সব কিছু বের করে দেবে এবং মানুষ বলবে, মা লাহা, এটার কি হয়েছে, জমিনের কি হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও সব কিছু তার ইতিবৃত্তান্ত তার রবের কাছে পেশ করবে, সবার কাছে পেশ করবে। যদিও আমি ওই হাদিসটাকে কোট করতে চাচ্ছি না, তিরমিজিতে আছে, কিন্তু হাদিসটার মান হচ্ছে দুর্বল। ইবনে কাসির এই সূরা জিলজালের তাফসিরে এনেছেন যে এই জমিনে যে যেখানে সাজদা করেছে সেই জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে, কিন্তু এই হাদিসের মান আমি দুর্বল পাচ্ছি। হতে পারে, আল্লাহু আলম, মানে আমরা যে যেখানে সাজদা দিই এই জায়গাগুলো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে আল্লাহ এই জায়গাতেও ও সালাত আদায় করেছিল। এই জন্য বলা হয় যে যে যত জায়গায় পারে ঘুরে ফিরে সালাত আদায় করতে, ফরজ যেখানে পড়বেন সেখানে না পড়ে সুন্নতটা একটু দূরে গিয়ে বা সরে গিয়ে পড়েন, যাতে করে এই জমিনটা, ভূখণ্ডটা আপনার সাক্ষী হয়ে দাঁড়ায়। তবে হাদিসটা দুর্বল, তিরমিজিতে যেটা কোট করা হয়েছে। কিন্তু অন্যান্য যে উদ্দেশ্যগুলো আমরা পাচ্ছি যে হ্যাঁ, এই জমিনকে চাইলে আপনি আপনার নাজাতের সাবাব বানাতে পারেন, চাইলে। আর এটা যদি বাস্তব না হতো, সত্য না হতো, তাহলে আপনি দেখতে পাইতেন বহু মানুষ নিজের জমিন মসজিদ মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। যদি এটা দিয়ে নাজাত না হতো তাহলে এই ইবাদত আল্লাহ নাজিল করতেন না। তার মানে নিঃসন্দেহে কেউ যদি তার অংশ, কেউ তার জমিন কোনো ভাইয়ের জন্য ছেড়ে দেয়, দান করে দেয়, তারপরে মসজিদ মাদ্রাসা বানিয়ে দেয়, নিঃসন্দেহে এটা তার নাজাতের বড় একটা সাবাব। তা দেখেন, জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছে যাতে করে এর মাধ্যমে আমরা জান্নাত খরিদ করতে পারি। এটা একটা সাবাব, জমিনটা হচ্ছে একটা সাবাব। কিন্তু এই জমিনকে কেন্দ্র করে মানুষ আবার ধ্বংস হবে। একটা হাদিস, একটা চমৎকার একটা হাদিস এক্সাম্পল স্বরূপ নিয়ে আসে, উদাহরণ দিলে আসলে বুঝতে সহজ হয়। আমাদের উচিত এই জমিনে এমন কাজ করা যেই কাজের মাধ্যমে আমরা নাজাত পাবো, আর এমন কাজ না করা যেই কাজ করলে আমরা ধ্বংস হব। যেমন একটা হাদিস আপনারা সবাই জানেন, আমরা অনেকবার শুনেছি সেই হাদিস। ইমাম মুসলিম তার কিতাবুল মসজিদের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1414, মানে 1414 নম্বর হাদিস মুসলিমে রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আহাব্বুল বিলাদে ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় বিলাদ মানে ভূখণ্ড, শহর। আরেকটা ভাষা হচ্ছে আহাব্বুল আরদে ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় জমিন। আরেকটা শব্দ হচ্ছে আহাব্বুল বেকা, আহাব্বুল বেকাই ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় ভূখণ্ড হচ্ছে ওটা যেই ভূখণ্ডের মধ্যে মসজিদ রয়েছে। আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, যেই ভূখণ্ডগুলোতে মসজিদ নির্মিত হয়েছে এই পৃথিবীতে, ওই জায়গাটা আল্লাহর কাছে পছন্দনীয়, অত্যধিক পছন্দনীয়। আর কি আছে? ও আবগাদু বিলাদে ইলাল্লাহ ও আবগাদু বেকায় ইলাল্লাহ ও আর আবগাদুল আরদে ইলাল্লাহ আসওয়াকুহা, আর ওই জায়গাটা আল্লাহর কাছে সব থেকে বেশি অসন্তুষ্টির কারণ হয় যেই জায়গাতে বাজার তৈরি হয়। তার মানে একটাই জমিন,
এখন এই জমিনটা, আপনার এই পাশের বাড়ির জমিনটা খালি পড়ে আছে, যে জমিনটা আমরা দেখে আসলাম, এটা একটা খালি জমিন, এটার কোনো মান নাই, আল্লাহর কাছে কোনো মান নাই। এটা আমাদের কারণে হয় এখন আল্লাহর পছন্দনীয় জায়গা হবে, অথবা আমাদের কারণে আল্লাহর গজবের জায়গা হবে। আল্লাহর জমিন কিন্তু আল্লাহর জমিন, ফ্রেশ জমিন। আপনি চাইলে এটার মধ্যে সেজদার জায়গা বানাতে পারেন, এটার মধ্যে আপনি কবরস্থান বানাতে পারেন যেখানে আল্লাহর জিকির হবে না, এটার মধ্যে চাইলে এমন কিছু বানাতে পারেন যেখানে জিকির করাই নিষেধ, মানে বাথরুম বানাতে পারেন। বাথরুমের তো আল্লাহর জিকির করা যায়? জিকির করা যায় না। মানে 3টা ঘর দেখেন, একটা ঘর বাথরুম বানাতে পারেন, সেখানে আল্লাহর জিকিরই চলবে না, হারাম। যদি কবর বানান, এটাও একটা ঘর, সেখানে জিকির তো হারাম না, কিন্তু সেখানে জিকির করার মতো কোনো লোক থাকে না। মুর্দাকে জিকির করতে পারে না। আপনার ঘর যদি বানান, সেখানে আপনি চাইলে জিকির হবে, নাহলে হবে না, তখন সম্মানিত না, সম্মানিত নয়। কিন্তু আপনি যদি মসজিদ বানান, তাহলে সেখানে আল্লাহর জিকির হবে। তাহলে একটা জায়গা, একটা প্রতিষ্ঠানের বা একটা ইচ্ছা বা একটা কর্মের কারণে সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাচ্ছে, আর কর্মের কারণে সেটা আল্লাহর কাছে ঘৃণিত বা অপছন্দনীয় হয়ে যাচ্ছে। অথচ জমিন কিন্তু এই টুকরাটাই। এখন এই টুকরাটা আমরা মানুষরা আল্লাহর পছন্দনীয় জায়গা বানাচ্ছি, কেউ আবার আল্লাহর অসন্তুষ্টির জায়গা বানাচ্ছে। কিসের ভিত্তিতে? হয় যদি সেখানে মসজিদ হয়, তাহলে আল্লাহ পছন্দনীয় জায়গা হয়ে যাবে সেই জায়গাটা, আর যদি সেখানে বাজার হয়, তাহলে আল্লাহর অপছন্দনীয় জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিসকে যখন পড়ি, আমরা শুধুমাত্র ফোকাস করি কিসেকে? মসজিদকে। যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যে আল্লাহর কাছে মসজিদ হচ্ছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় জিনিস। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদকে ইন্ডিকেট করেনি, বরং ওই জায়গাকে উদ্দেশ্য করেছে যে জায়গাতে মসজিদ বানানো হবে। আহাব্বুল আরদ মানে এই পৃথিবীর মধ্যে পুরো জমিনটাই আল্লাহর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনের মাঝে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে ওই টুকরাটা, যেই টুকরার মধ্যে মসজিদ বানানো হবে। মসজিদ বানালে এই জমিনটা আল্লাহর কাছে বেশি মূল্যবান হয়ে যাবে। আর যদি এই টুকরাটার মধ্যে আপনি বাজার বানান, তাহলে এটা আল্লাহর কাছে সব থেকে বেশি অসন্তুষ্টির জায়গা হয়ে যাবে। তাহলে আমাদের অবস্থাটা দেখেন আজকে। আমরা বলি আমরা মুসলিম, আমরা আল্লাহর সন্তুষ্টির কামনা করি, আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টির পথে হাঁটি, কিন্তু এই পৃথিবীতে মসজিদের সংখ্যা বেশি না মার্কেটের সংখ্যা বেশি? আপনি দেখতে পাবেন। বরং মসজিদ, যতগুলো জায়গাতে মসজিদ করা হয়েছে, যত টাকা খরচ করে, এগুলো যদি এক পাল্লায় রাখেন, আর যত টাকা দিয়ে মার্কেট বানানো হয়েছে, যত জায়গায় মার্কেট রয়েছে, যদি এক পাল্লায় রাখেন, এরকম 10টা মসজিদের পাল্লাও আপনি ট্যাকেল দিতে পারবেন না, ওই বাজারের পাল্লাকে উঠাইতে পারবেন না, ওটা ভারী ভারী থেকে যাবে। কারণ শুধু ইহুদি নাসারা বা কাফের মুশরিকরা বাজার বানায় না, আজকে মুসলিমরা প্রতিযোগিতা করে বাজার মার্কেট বানাচ্ছে। বাজার বলতে অনেকে হয়তো মাছের বাজার আর কাঁচা বাজার মনে করেন, মার্কেট বলতে হাইপার মার্কেটের দিকে চলে যাবে, যাতে এক কথায় আল্লাহর জিকির হয় না, সেখানে দুনিয়াবি সমস্ত কাজ হয়। এটা হচ্ছে বাজার। সেটা মাছের বাজার আর কাঁচা বাজার বলেন, আর সেটা আপনার স্টক লোডের বাজার বলেন, বা সেটা আপনি কি বলেন, ওই যে জি শপিং মল তো আছে, আরেকটা জন্য কি হয়, মেলা, কি মেলা যেন, জাতীয় মেলা, যেগুলো বাণিজ্য মেলা বলেন, ওটাও বাজার। তাহলে আমরা মানুষরা, আল্লাহ বলেছেন তুমি চুজ করো, তুমি কোনটা করবা। এই জমিনটা আমি তোমার কাছে ছেড়ে দিলাম। এখন এই জমিনের কোন অংশটা তুমি আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইবা, তোমার ইচ্ছা। কোন জমিনের অংশটা তুমি আল্লাহর অসন্তুষ্টির কাজে লাগাইবা, এটা তোমার ইচ্ছা। তার মানে এখন চাইলে তুমি ডিসাইড করো, এই জমিনটা আমি তোমার জন্য শস্য ক্ষেত করে দিয়েছি। কেউ চাইলে এই জমিন দিয়ে সে দুনিয়া কামাতে পারে, কেউ চাইলে এই জমিনের এক টুকরা, 1 বিঘত জমি দিয়ে সে জান্নাতে ঘর নিতে পারে। আল্লাহ অপশন দিয়ে দিয়েছে। এক টুকরা মানে আধা হাত, বলা হয়েছে আধা হাত জায়গায় কে আছে যেটা আমার জন্য ঘর বানাবে, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করতেছি, আমি তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। এই হাদিস আসবে। তো এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন 1114 নম্বর হাদিসে। মসজিদকে কেন আল্লাহ পছন্দ করে, এর ব্যাখ্যায় যে কথাগুলো বলা হয়েছে, কারণ মসজিদ মানেই হলো ইবাদতের জায়গা। সেখানে আল্লাহর জিকির করা হবে, শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকা হবে, আল্লাহর গুণগান করা হবে, এছাড়া আর কোনো কিছু নাই, উদ্দেশ্য নাই। এটাই হচ্ছে মসজিদের মূল লক্ষ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নূরের মধ্যে কথাগুলো উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ফি বুয়ুতিন, এটা এমন একটা ঘর, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, যেই ঘর সম্পর্কে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, যেই ঘরকে সুউচ্চ করা হোক, সমুন্নত করা হোক, মানে মর্যাদার সব থেকে বেশি মর্যাদা দেয়া হোক যেই ঘরকে, সেটা হচ্ছে মসজিদ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ বলেছেন তোমরা সেই ঘরকে বেশি মূল্যায়ন করবে, মর্যাদা দেবে। এর
অধিকার আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তার মানে সব থেকে বেশি মর্যাদাবান ঘর হইতে হবে আমাদের মসজিদ, যদিও সেটা বেড়ার হোক, যদিও সেটা সুনের হোক, টিনের হোক, যেটাই হোক, ওটা আমাদের কাছে সব থেকে বেশি মর্যাদার জায়গা হতে হবে। কেন? আল্লাহ বলছেন ওয়ায়ুযকারা ফি হাসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। কেননা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করা হবে। ইউসাব্বিহু লাহু, তার জন্যে পবিত্রতা ঘোষণা করা হবে। কার জন্যে? আল্লাহর জন্যে। ফিহা, তাতে, বিল গুদুই ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, মানে 24 ঘন্টায় যাতে ওই ঘরটার মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান করা হয়, এমন একটা ঘর হবে। এই ঘরকে আমাদেরকে বলা হয়েছে তোমরা সেটাকে মূল্যায়ন করো, মর্যাদাবান করো। তার মানে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে একটা ঘরকে শুধু বেশি মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা যত ছোট হোক, যত তুচ্ছ জিনিস দিয়ে গড়া হোক, কিন্তু যখন মসজিদের বাউন্ডারি লেগে যাবে, যেটা মসজিদ, ওটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব থেকে বেশি দামি। কেন? কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির হয়, আল্লাহকে স্মরণ করার জন্যে তৈরি করা হয়। আর বাজারকে কেন ঘৃণা করা হয়, বা বাজারকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করে? কারণ বাজার কিন্তু আমাদের অপ্রয়োজনীয় জন্য নয়, প্রয়োজনের জন্যই বাজার থেকে আমরা কেউ বিক্রি করতেছে, কেউ কিনতেছে। এখানে রিজিকের ব্যাপার স্যাপার আছে। কেউ যদি হালালভাবে বিজনেস করে, সেটা আল্লাহ জায়েজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরেও বাজার ছিল। তো কেন তাহলে আল্লাহর কাছে অপছন্দনীয় বেশি বলা হয়েছে? শুধুমাত্র একটা রিজনের কারণে। দুইটা যদি বলতে পারি। একটা হলো সেখানে সব থেকে বেশি পাপ হয়, জুলুম হয়, একজন আরেকজনকে ঠকায়, মিথ্যা বলে বাজারে। আর বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দুনিয়াবি কাজ কারবার হয়, আখিরাতমুখী কোনো কাজ হয় না। সেই বাজারে যেহেতু আল্লাহকে স্মরণ করা হয় না, এই স্মরণ না করার কারণে এই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে, যেখানে আল্লাহর স্মরণ হয় না। এতটাই শুধু এই বাজারের ত্রুটি। এবার ভাবেন তো, যদি আপনি বাজার করলেন যেখানে মানুষজন মাছ কিনতে আসবে, তরকারি কিনতে আসবে, কাপড় চোপড় বিক্রি করতে আসবে, কিনতে আসবে, কিন্তু সেটা আল্লাহর কাছে যদি অপছন্দনীয় জায়গা হয়, কেন? শুধুমাত্র আপনি জিকির করছেন না সেখানে। তাহলে যেই জায়গাতে জুয়ার আড্ডাখানা হয়, নেশার ক্লাব হয়, সেই জায়গা সম্পর্কে আপনার কি ধারণা হবে? ওটা তো একটা জমিনেই তৈরি, আল্লাহর জমিনেই তৈরি। যারা এটা করলো, একটা বাজার বানিয়েছে, সেটাকে আল্লাহ বলছে এটা আমার ঘৃণার পাত্র বা আমার অপছন্দনীয় জায়গা তুমি বানাইলা। আর যেই ব্যক্তি জুয়ার ক্লাব বানালো, নেশার ক্লাব বানালো, এ কি করলো? তাহলে কতটা ঘৃণার পাত্র সে আল্লাহর কাছে হয়েছে। আর যেই জায়গাতে গায়রুল্লাহর ইবাদত হয়, শিরিক হয়, মাজার তৈরি হয়েছে, যেখানে সেজদা হয় গায়রুল্লাহর নামে, সেখানে পুতুল পূজা হয়, সেই জায়গার সম্পর্কে আপনার কি অভিমত হতে পারে? আল্লাহ সেই জায়গাটাকে কতটা ঘৃণা করে? যদিও জমিনটা আল্লাহর, কিন্তু যারা আল্লাহর ইবাদতের জায়গায় গায়রুল্লাহর ইবাদতের আস্তানা বানালো, মাজার হোক, কবর কেন্দ্রিক সেজদা যেখানে করা হয়, অথবা গায়রুল্লাহর জন্য যেখানে ইবাদত করা হয়, জশ্নে জুলুস করা হয়, রং ঢং করে, গান বাজনা হয়, সেই জায়গাগুলো আল্লাহর কাছে কতটা জঘন্য হতে পারে, বা যারা এটা করে তাদের রেজাল্টটা কী হবে পরকালে। তো তার মানে এই জমিনে তারা ফিতনায় পড়ে গেছে, তারা এমন কাজ করতেছে যে এটা তাকে ধ্বংস করে দেবে, তাকে নাজাত এনে দিতে পারবে না, ধ্বংস করে দেবে। আর নাজাতের একটা কারণ, একটা জায়গা হচ্ছে শুধুমাত্র মসজিদ। যদি মানুষ মসজিদ বানায়, তাহলে সে একটা নাজাতের রাস্তা করে নিল, নাজাতের রাস্তা করে নিল। একটা কি এমন নাজাতের রাস্তা? ওই হাদিসও আমরা জানি যে যেই ব্যক্তি মসজিদ বানালো, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে, তাই না? আমরা দুই ব্যক্তিকে যদি এখন কম্পেয়ার করে আপনাকে বুঝাই, বিচক্ষণ কে? আমরা তো কথা বলি, অনেক কথা বলি, কোরআন হাদিস দিয়ে বলি, আবার দুনিয়াও আমরা অনেকে অনেক বুঝি। বিচক্ষণ কোন ব্যক্তি? যেই ব্যক্তির কাছে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে শুধু মসজিদ বানালো, বিভিন্ন মসজিদে কল্যাণকর কাজে সে অংশ নিল, তার কোনো বেনিফিট নেই। একটা মসজিদ বানিয়ে তার 1 টাকা ঘরে আসবে না, 1 টাকা আসবে না। আরেক ব্যক্তি, সে জানে যে আমার 50,000 টাকা যদি আমি এখন কোনো একটা মার্কেটে শেয়ার কিনি বা একটা মার্কেটে দোকান করি, তার মাসে অন্তত ভাড়া আমার 5,000 টাকা আসবে, আর ভালো পজিশনের জায়গা হলে 10,000 টাকা ভাড়া আসবে। বিচক্ষণ কে? কোনো ব্যক্তির কাছে 50,000 টাকা আছে, 1 লাখ টাকা আছে, তা দিয়ে 50,000 টাকা দিয়ে সেটা মার্কেটে দোকান কিনলো। আরেক ব্যক্তি 50,000 টাকা দিয়ে মসজিদ বানালো। এই দুই ব্যক্তির মধ্যে বিচক্ষণ কে? বাস্তবিক অন্তরকে সামনে রেখে বলেন, বাস্তবিক তো বিচক্ষণ ওই ব্যক্তি যেই ব্যক্তি 50,000 টাকা দিয়ে একটা দোকান বানিয়েছে। কেন? কারণ মাসে 10,000 টাকা আসবে, সে বিচক্ষণ। কিন্তু যে একটু আগেই বলেছি, কোরআন হাদিসের ভাষাগুলো আমরা মূল্যায়ন করতে জানি না।
ঠিক আছে, আপনি 50,000 টাকা ইনভেস্ট করে 10,000 টাকা কামালেন। আপনি অনেকে যাদের কোটি কোটি টাকা ইনভেস্ট করে হাইপার মার্কেট বানায়, তা না, কি পায়? এ লাখ লাখ টাকা ইনকাম করে। কিন্তু আল্লাহ ছোট্ট একটা কথা বলেছে, এটা যদি আমরা আসলে মূল্যায়ন করতে পারতাম তাহলে আমাদের চরিত্র এমন হতো না। কি আছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ নববী থাকার পরেও আরেকটা মসজিদ বানানোর ইচ্ছা করলেন, তখন উপস্থিত সাহাবেরা এবং তাবেঈরা তারা এটাকে অপছন্দ করলো যে মসজিদ নববী থাকতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন আবার মসজিদ বানানোর প্রয়োজন হলো। তখন তিনি এই হাদিসটা বলেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইন্নাকুম আকসারতুম, তোমরাই অধিকাংশ এই ধরনের কথাবার্তাগুলো বলতেছিলা। তখন তিনি বলেছিলেন ও ইন্নী সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, মসজিদ বানাবে, বানাল্লাহু মিসলাহু ফিল জান্নাহ, তারা আল্লাহ অবিকল তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। জান্নাতের ঘর আর দুনিয়ায় 50,000 টাকায় 10,000 টাকা ইনকাম করা, কি ডিফারেন্স আপনি বলেন তো দেখি, কি পার্থক্যটা কি? পার্থক্যটা একটু পরে বলবো। আরেকটা চমৎকার দোয়া আছে, যে দোয়াটা আপনারা মসজিদে ঢোকার ক্ষেত্রে বলেন, তখন আমি বলবো যে পার্থক্যটা কোন জায়গায়। তো এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, মসজিদ বানানোর অংশ নেবে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর দেবে। এখন জরুরি নয় প্রত্যেকে একাই একটা মসজিদ বানাতে হবে, জরুরি নয়, কারণ এমন হাদিস আমরা পাচ্ছি যেই ব্যক্তি মসজিদের অংশ নেবে, সেই তার মসজিদটা যদি একটা পাখির খাঁচার মতো হয়, ছোট হয়, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেবে। তাহলে পাখির খাঁচা তো এতটুকু ছোট হয়, আর একটা মানুষের জায়গায় দাঁড়াতে আরো বেশি কয় ফিট, অন্তত পক্ষে এক ফিট বাই 2 ফিট জায়গা লাগে, স্কোয়ার 3 ফিট জায়গা লাগবে, 4 স্কোয়ার ফিট লাগবে। তাহলে আপনার টাকায় যেখানে একটা খাঁচা, পাখির খাঁচার সমান মসজিদের কথা বলা হয়েছে, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে একটা ঘর দেবে। অনেকে এটাকে একেবারে হালকা জিনিস মনে করে, কিন্তু আমি একটা জিনিস যখনই আমার মনে পড়ে আমার খুব আশ্চর্য লাগে। আপনারা এইভাবে ভাবেন কিনা আমি জানি না। আমাদের উচ্চতা কত? 5 ফিট 6, 7, 6 ধরে নিই, 6 ফিট, আমরা 6 ফিট মানে 3.5 হাত, 6 ফিট। 6 ফিটের জন্য ঘর লাগে উচ্চতা কত? 10 ফিট, তাই না? প্রত্যেকটা ফ্লোর তো 10 ফিট উচ্চতা। আদম আলাইহিস সালাম ছিলেন নাকি 60 হাত? কয় হাত? 60 হাত মানুষের জন্য যদি ঘর বানাতে হয়, তার উচ্চতাটা কতটুকু লাগবে? 60 হাত তো আর 1 ফিট না, 60 হাত মানে 90 ফিট। তার জন্য 150 ফিটের ঘর দরকার, তাই না? 150 ফিট উঁচু ঘর দরকার। আর দুনিয়াতে সর্বোচ্চ বিল্ডিং কত? 2000 ফিট। তার মানে কয়তলা হবে? 10 তলা, মানে 150 ফিটের 10 তলা না? 150 ফিটের 10 তলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে বানাবে, আমরা প্রত্যেকে হব 90 ফিট, 90 ফিট উঁচু। আর আপনার আমার জন্য যে ঘর বানাবে আল্লাহ, সেটা 150 ফিট যদি উঁচা হয়, আর সেই ঘরগুলোর ব্লকগুলো হবে স্বর্ণের, ব্লকগুলো হবে স্বর্ণের। আর কিন্তু আমাদের কাছে এগুলোর মূল্যায়ন হচ্ছে না। আর আদম আলাইহিস সালামের মতো যদি 60 হাত এই জমিনে আজকেও আমাদেরকে রেখে দিত, আমাদের সবার টাকা যত আছে সব খরচ শেষ হয়ে যেত শুধু একটা চকি বানানোর ক্ষেত্রে। 60 হাত মানুষের একটা চকি কত টাকা লাগবে বলেন? আপনার এই সেগুন কাঠের যেই কাঠ আপনারা ফার্নিচার বানান, একটা আলমারির দাম বিলে লাখ টাকা, একটা মিডিয়াম যদি হয় 30,000 50,000 টাকা। আর 60 হাত মানুষের যদি খাট বানাইতে হয়, সুবহানাল্লাহ, আপনার টাকা পকেটে যা সব ফুতুর হয়ে যাবেন। আল্লাহর কত বড় এহসান যে আল্লাহ একটা মেজর করার জন্যে আমাদেরকে পিঁপড়ার মতো ছোটও বানায় নাই, আবার আদম আলাইহিস সালামের মতো 60 হাতও রেখে দেয় নাই। একটা মেজর দান করেছে যাতে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে চলতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে জান্নাতে 60 হাত করে দেব যাতে তুই নিয়ামত ভোগ করতে পারোস। তাহলে 60 হাত মানুষের ঘরগুলো আমরা বানাবো না, এটা আমাদের সাধ্যের বাইরে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকের ঘরগুলো আমি আল্লাহ তোর জন্য বানিয়ে দেবো। এই জন্য জান্নাতের ঘরগুলো আমরা বানাবো না, আল্লাহ প্রস্তুত করে দেবে। আমরা যা যা করতেছি, এই জন্য 12 রাকাত যারা সুন্নতে রাতে বা পড়েন, তাদের জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে। প্রতিদিনের জন্য একটা করে বিল্ডিং হচ্ছে, অলরেডি হচ্ছে। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, তার বাগানে গাছ রোপণ করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করিয়ে দিছে। আমাদের কোনো কাজ নাই সেখানে, এই দুনিয়াটাই আমাদের কাজ। আমরা শুধু এখান থেকে চেক পাস করতেছি, ওখানে গিয়ে বাস্তবায়ন হবে। তো এই মসজিদগুলো, এই জমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানে যে বান্দা তোর আধা বিগত জায়গা দিয়ে তুই জান্নাতের একটা গ্রান্ট পর্যন্ত পাবি না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মালিক না করে দেয়,
পুরো পৃথিবী বিক্রি করলে বলা হয়েছে, রাসূল কি বলেছে, পুরো পৃথিবী বিক্রি করলে জান্নাতের মহিলার একটা ওড়না কেউ খরিদ করার ক্ষমতা রাখে না, দাম হবে না। পুরো পৃথিবীর মালিক যদি বিক্রি করে দেয়, জান্নাতের একটা রমণীর ওড়না সে কিনতে পারবে না বলা হয়েছে। তো এটা কি মানে আশ্চর্য একটা ব্যাপার না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাকে জান্নাতে ঘর দেব। এবার বলেন তো দেখি, ওই 50,000 টাকা ইনভেস্ট করে যেই ব্যক্তি 10,000 টাকা কামাচ্ছে, এখন বিচক্ষণ কে, এ নাকি যেই ব্যক্তি 50,000 টাকা দিয়ে মসজিদ বানিয়ে সে জান্নাত ঘর নিয়ে নিল? কে বিচক্ষণ হবে? নিঃসন্দেহে এটা। কারণ কি, ওটা তাআলা বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা ওটা তো ধ্বংস হওয়ার হবেই, যে কোনো সময় আমি আপনি মরতে পারি। আজকের জুমার খুতবা ছিল মৃত্যু সম্পর্কে, আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এটা ফাইনাল হয়ে আছে, শুধুমাত্র ওই সময়টা আসতে বাকি। মৃত্যু চলে আসলে আপনার আমার সব ইনকাম বন্ধ হয়ে যাবে, এখন পরকালের ইনকাম চালু হয়ে যাবে। তো ওই ব্যক্তি হচ্ছে বিচক্ষণ, যে অ্যাকচুয়ালি এই জমিনের মধ্যে আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে আর সেটা সে কল্যাণকর কাজে লাগিয়েছে, এটা হচ্ছে বিচক্ষণতা। আপনি বলেন তো দেখি, কোনো ব্যক্তি যদি মার্কেট বানান বা বড় ধরনের বাড়ি যে বানিয়েছেন, তার বিনিময়ে বিশাল আকার মার্কেটের কারণে জান্নাতে ঘর তো দূরের কথা, একটা ইটা পাবেন, এর কোনো গ্যারান্টি আছে? আপনার অন্তর কোনোদিন বলবে না যেটা হয়। কিন্তু মসজিদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে এটাই হচ্ছে ফাইনাল। তো এই খবরগুলো যে আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এই খবরগুলোর প্রতি আমাদের আস্থা নাই, অ্যাকচুয়ালি আমাদের আস্থা নাই। কেন বললাম? তার আপনি যদি আল্লাহর সন্তুষ্টিরমূলক কাজ করতে চান, আপনি যদি মনে করেন যে আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করি, তারা আপনার আমল দিয়ে প্রমাণ করে দেখান তো দেখি, আজকে কি আদৌ আমরা কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেছি? তাহলে দেখা যাবে যে মার্কেটে আমাদের অংশ বেশি, মসজিদে আমাদের অংশ কম। তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার সন্তুষ্টির কাম কিভাবে হলো? তারপর আমরা যে আমাদের ধ্বংস ডেকে আনছি কিভাবে? যেখানে মসজিদ হবে তার মানে আল্লাহর জিকির হবে, সেখান থেকে শয়তান দূরে সরবে। আজান হলে সেখান থেকে শয়তান পালায়। আর বাজার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যত বাজার হবে বাজারের মধ্যে শয়তান ডিম পাড়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি প্রথম ব্যক্তি হইও না এবং তুমি সর্বশেষ ব্যক্তি হইও না। মানে বাজারে যারা যায়, আমাদের মুসলিমদের উচিত আপনি বাজারের প্রথম ব্যক্তি হইয়েন না, আর বাজার বন্ধ হয়ে যাচ্ছে শুধু আপনি একা এখন বাকি, আপনি সর্বশেষ ব্যক্তি হইয়েন না। রাসূল নিষেধ করেছে, কারণ বাজারের মধ্যে শয়তান সবসময় জয়ী, ওর পতাকা সুউচ্চ লটকে রেখেছে, আর বাজারে শয়তান ডিম পারে বলা হয়েছে। মানে বাজারে শয়তানের সোলজাররা সবসময় ঘোরে, সেখানে আপনি কোনোদিন ঈমান নিয়ে ফিরতে পারবেন না। কোনো ব্যক্তি যদি সিয়াম রাখেন আর যদি বাজারে ঘুরে আসেন, আপনি যদি বলেন যে আমার সিয়াম ঠিক আছে, আমি বলবো আপনি মিথ্যুক। কারণ সাহাবায়ে কেরামরা তারা সিয়াম রেখে ঘরে থাকতো বা মসজিদে থাকতো, তাদের যুগে এরকম ফিতনা ছিল না। আর আজকে আপনি সিয়াম রাখবেন আর বাজারে গিয়ে উলঙ্গ মহিলা চোখে পড়বে আর আপনি বলবেন যে আমি সিয়াম ঠিক আছে, এটা কি করে হইতে পারে? এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। কিন্তু কোনো ব্যক্তি যেই কোনো বাজার বলেন, যেই কোনো বাজার, আপনি ঘর থেকে বের হন এখন, যেই কোনো জায়গায় এমন একটা বাজার যদি কেউ দেখাতে পারেন যে হুজুর হ্যাঁ এই বাজারটা আছে, আমি 1 ঘন্টা এখান থেকে ঘুরে আসব, একজন মহিলাও বেপরদায় আসবে না। কিন্তু আপনি 1 মিনিটের জন্য যান, 10 জন মহিলা আপনার চোখে পড়বে বেপরদায় আছে, 10 জন মহিলা পড়বে। আর তাদের ড্রেসের নমুনা আমরা ব্যক্ত করতে ব্যর্থ হব এখন, বললে আমাদের জন্য এটা শোভা পায় না যে তাদের ড্রেস আপগুলো কেমন। আর বাজার বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি রাত 9টা 10টা বাজে বাজার বন্ধ হয়ে যায়, সবাই চলে যাচ্ছে, এখন আপনার কেনাকাটা শেষ হয় না, আপনি এমন ব্যক্তি হয়েন না। তার মানে যেই ব্যক্তি প্রথমে বাজারে ঢোকে বা সর্বশেষ বাজার থেকে বের হয়, এই ব্যক্তিকে শয়তান ক্যাপচার করে নিয়েছে, শয়তান তাকে তার আয়ত্তায় এনে ফেলেছে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন। তো আমাদেরকে বাজার থেকে সরতে হবে। এই একটা হাদিসকে যদি আমরা সামনে রেখে কথা বলি, মসজিদের আদব গুরুত্ব সম্পর্কে আর কিছু বলার প্রয়োজন নাই। যেখানে বলা হয়েছে যে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জায়গা, মসজিদে যারা আসে তাদের জন্য আল্লাহ কত কিছু ব্যবস্থা করে রেখেছে, সেই হাদিসগুলো আমরা বলবো। কিন্তু দেখেন মসজিদের প্রতি আমাদের আস্থা নাই, মসজিদের দিকে আমরা ঝুঁকি না, আমাদের পায়তারা, আমাদের উঠা বসা, আমাদের আড্ডা সব বাজার কেন্দ্রিক। অথচ এই হাদিসগুলো তো আছে আমাদের সামনে, কিন্তু আমাদের অন্তরে কোনো জায়গা নেয় না। এই খবরগুলো কেন আমরা বিশ্বাস করি না? আরেকটা বলছিলাম যে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মসজিদে যখন আমরা ঢুকি কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা।
তার মানে মসজিদ শুধু আল্লাহর পছন্দনীয় জায়গা না, বরং আল্লাহর রহমতের দরজাগুলোর খোলা হয়, তাই না? এই বক্তব্যটা আমি কোথাও যেন করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করি। আপনার টাকায় গড়া মসজিদ, আপনার টাকায় গড়া আপনার মার্কেট, আপনার টাকায় বানিয়েছেন আপনার বাড়ি। আপনি যখন বাড়িতে ঢোকেন, বাড়িটা বিশাল, অনেক টাকা ডুপ্লেক্স করেছেন, অনেক টাকা খরচ করে। আপনি বাড়িতে ঢোকার সময় কি বলেন? বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ। এটা তো সব কাজের ক্ষেত্রে বলবেন বিসমিল্লাহ। তারপরে কি বলেন? বেশি জোর আসসালামু আলাইকুম, ঠিক আছে না? সালাম। তার মানে বাড়িটা হচ্ছে একটা শান্তির জায়গা। মানুষ ঘরে ঢুকলে কি পায়? শান্তি পায়। নিজের বাড়িতে ঢুকলে শান্তি পায়। এই শান্তিটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তো বাড়িতে শান্তি আছে, মার্কেটে শান্তি আছে? মার্কেটে সালামও নাই, দোয়াও নাই। তবে কোনো ব্যক্তি যদি নিজের কাফারা পুরা করতে চায়, তাহলে একটা দোয়া আছে, জানেন এই দোয়া কেউ? যেই দোয়া পড়লে 1 লাখ নেকি হয়। হাইয়ুল্লাযী লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, জানেন এটা? মানে 1000 × 1000, তো 1 লাখ হয়, 10 লাখ হয়, 10 লাখ হয়, 10 লাখ, 10 লাখ নেকি আছে তাতে। তা আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, বাজারে ঢুকলে আপনি আল্লাহর কাছে বলতে পারেন না কোনো কিছু, যে আল্লাহ আমি বাজার বানিয়েছি, এত বড় মার্কেট, তুমি আমাকে কিছু দেও, কিছুই পাবেন না। যখন আপনি ঘরে ঢোকেন, তখন আপনি আল্লাহর কাছে কিছুই চাচ্ছেন না। কিন্তু যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢোকেন, তখন কি বলতেছেন? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। আপনি ঢুকেছেন একটা দরজা দিয়ে। কয়টা দরজা দিয়ে? একটা। আর আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। মানে কি তাহলে? কি বলেন আপনার আল্লাহর কাছে? যখন আপনি কোনো ব্যক্তি মসজিদে ঢোকে, তো মসজিদে ঢুকলেন, আপনি আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিতে বললেন। মানে কি এর? আপনি বলতেন আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা না বলে বাবা রাহমাতিকা, তোমার রহমতের দরজাটা আল্লাহ খুলে দাও। কিন্তু আপনি বলছেন আবওয়াবা রাহমাতিকা, বহু বচন দিয়ে কেন বললেন? আল্লাহ তুমি তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। তো যদি এটাকে খুব সূক্ষ্মভাবে বিচার করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে বলেছেন আনতি রাহমাতি আরহামু বিকি মান নাশাউ মিন ইবাদি। জান্নাতকে আল্লাহ বলেছেন, জান্নাত তুমি আমার রহমত, তুমি আমার রহমত, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের যাকে খুশি রহমত করব। এটা আল্লাহ জান্নাতকে বলেছে। তো জান্নাতের দরজা কয়টা? 8টা। বহু বচন নয়, 8টা হইলে, একটা হইলে তো 1 বচন হইতো। তাহলে 8টা যদি জান্নাতের দরজা হয়, যেন আপনি মসজিদে ঢুকে আল্লাহর কাছে এই কথাটাই বলতেছেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। কারণ রহমত তো জান্নাত। আর আপনি মসজিদে ঢুকলে কি চাচ্ছেন আল্লাহর কাছে? যে আল্লাহ আমি তোমার ঘরে এসেছি, এর বিনিময়ে তুমি তোমার রহমতের 8টা দরজা আমার জন্য খুলে দাও। আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের যতগুলো দরজা আছে আল্লাহ তুমি আমার জন্য সেটা খুলে দাও। অথচ সেই মসজিদটা আপনি বানিয়েছেন টিনের হোক, বেড়ার হোক, বা যত তুচ্ছ, যত কম দামি জিনিস দিয়ে বানান না কেন, যখন সেটা মসজিদের রূপ নিয়ে নেবে, তার মানে আল্লাহ বলতে চাচ্ছে এই দরজা দিয়ে যেই ব্যক্তি ঢুকবে, এই ঘরের মান এমন, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। কিন্তু এই অধিকার আমাদের ঘরে ঢুকলে নাই। যদিও টাইলসওয়ালা ঘর, মোজাইক করা ঘর, কিন্তু আপনি আল্লাহর কাছে 1000বার বললেও, বা এই সাহসী নেই আপনার যে আল্লাহ আমার হালাল টাকাটা করেছি, আল্লাহ তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও, দিবেন আল্লাহ আপনাকে জান্নাত। কিন্তু মসজিদ এমন একটা জায়গা, তার মানে এই জমিনের মধ্যে আল্লাহ মসজিদ বানাতে দিয়ে আমাদের জন্য একটা সহজ রাস্তা করে দিয়েছে জান্নাতের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তো আছেই যে আমার জন্য পুরো জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তাহলে সেজদা মসজিদের যে কোনো জমিনে করলেই হইতো। কিন্তু মসজিদ কেন খাসভাবে বানানোর প্রয়োজন হইল? এটা এই জন্যে বানানোর প্রয়োজন হয়েছে, মূলত আল্লাহ এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে নাজাত দিতে চায়, আল্লাহ আপনাকে জান্নাতে স্পেশাল কিছু দিতে চায়। এই জন্য আল্লাহ মসজিদ বানাতে বলেছে। এই জন্য মসজিদ হচ্ছে এমন জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়া যায়। মসজিদ এমন জায়গা যার মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা করতে পারেন। এটা হচ্ছে মসজিদ। এই জন্য আমাদের ইনভেস্টগুলো মসজিদ কেন্দ্রিক হইতে হবে, না আমাদের বাড়িতে, না আমাদের মেল ফ্যাক্টরি বা কিছু। কিন্তু আমাদের আদর্শটা পুরোই ভিন্ন, রাসূল সাল্লাল্লাহু থেকে একবারে পুরোই ভিন্ন। এটা আপনাকে আমি, আপনার স্মরণে আছে হয়তো বা জানেন আপনি, তবে আমি স্মরণ করিয়ে দিই। আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমেলটা কোথায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং ঈমান আনার মতো ঈমান এনেছেন, এবং তিনি জান্নাত জাহান্নাম দেখে নেওয়ার ফলে তার যেই কাজ সুবহানাল্লাহ দুনিয়াবি একটাও হয়নি।
একটা কাজও সে দুনিয়ার জন্য করেনি। সব থেকে উত্তম নমুনা হচ্ছে যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন, একটা মানুষ যখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনার এলাকায় আসবে, সব থেকে বেশি প্রয়োজন তার কি হয়? থাকার জায়গা, খাওয়ার, তাই না? এটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এটা প্রয়োজন হয় নাই? এটাই হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে না, একজন মুসলিমের জন্য এই পৃথিবীতে বসবাস করার জন্য তার ঘর নয়, বরং তার ঈমান আনার পরে সর্বপ্রথম তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মসজিদ, তার ঘর নয়। আপনি ঈমান এনেছেন, আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিল, যেই এলাকায় আপনি যাবেন সেখানে গিয়ে আপনার ঘর নয়, বরং সর্বপ্রথম আপনার মসজিদ প্রয়োজন। মসজিদ প্রয়োজন যদি প্রকৃত অর্থে আপনি মুসলিম হয়ে থাকেন। আর যদি তথাকথিত ব্যক্তি হন, মানুষ হন, তাহলে আপনার জন্য ঘরই প্রয়োজন। কিন্তু প্রকৃত মুসলিমদের জন্য কি প্রয়োজন? মসজিদ প্রয়োজন। কারণ আমাদের ধর্মের নীতি বা আমাদের ধর্মের যে দিক নির্দেশনাগুলো আছে, এটা আসলে মসজিদবিহীন কোনো দিন বাস্তবায়ন করতে কেউ পারবে না। তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, সর্বপ্রথম নিজের নয় বরং মসজিদ বানিয়েছিলেন। আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, এই পৃথিবীতে একটা আয়াতকে কেন্দ্র করে আমরা বলতে পারি, আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে নাজিল করা হয়েছে, আমার মনে হয় না যে আদম আলাইহিস সালাম প্রথমে তিনি তার ঘর বানিয়েছিলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে কি? মক্কা, আল্লাহর ঘর। তো সর্বপ্রথম যদি এই পৃথিবীতে ঘর উঠে থাকে, সেটা আল্লাহর ঘর, মসজিদই হয়েছে, মানুষের ঘর নয়। প্রথম ঘর এই জন্য মক্কাকে বলা হয়, যেটা আদম আলাইহিস সালামকে দিয়ে সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছিলেন। এটা হচ্ছে প্রথম ঘর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ একই কাজ করিয়েছে। যখন মক্কা থেকে মদিনায় এসেছে, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী বানিয়েছিলেন, তিনি তার ঘর বানাননি। এবং যেই জায়গাটিতে মসজিদ হবে সেটাও আল্লাহ নিজে জানিয়ে দিয়েছিলেন যে এই জায়গাটাতে মসজিদ বানান, আপনার ঘর নয়। এই দলিলটা আমি আপনাকে দিয়ে দিই, হয়তো যদি আপনাদের জানা থাকে তো বেটার, না হলে এইভাবে কয়জন ভেবেছেন আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাটাতে মানে এখন মসজিদে নববী আছে, কাবা ঘরটাও আল্লাহর দিক নির্দেশনা মতোই হয়েছে। কারণ যেখানে আল্লাহ ঘর বানাতে বলেছে ওইখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাওয়াইদ মানে ভিত রেখেছেন। মদিনার মসজিদটা যেখানে হবে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই জায়গাটাতে মসজিদ হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে এসেছেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মদিনা, যখন মদিনাতে এসেছেন তখন ফাআতাহুন নাস, মানুষরা তাকে ঘিরে ধরেছে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আল মনজিলু, আপনার মঞ্জিল আমার বাড়িতে, আমার কাছে। সবাই রাসূল সাল্লামকে নেওয়ার জন্য ভিড় করেছে, উটের লাগাম ধরে টেনে নিচ্ছিল। ফানবাআসাত বিহি রাহিলাতাহু, প্রত্যেকেই রাসূল সাল্লামের রাহেলাটাকে টেনে ধরতেছিল, লাগামটাকে ধরতেছিল। তখন রাসূল সাল্লাম বলেছিলেন ফাকালা দাউহা, তোমরা এই উটকে ছেড়ে দাও, উটের লাগামটাকে ছেড়ে দাও। ফা ইন্নাহা মা'মুরাতুন, কারণ একে আদেশ করা হয়েছে, এই উট কোথায় যাবে ও আর গন্তব্য জানে, তোমরা টানলেও ও যাবে না, এই উটকে ছেড়ে দাও। ফা ইন্নাহা মা'মুরা, এই উটকে আদেশ করে দেওয়া হয়েছে। কে আদেশ করেছে? নিশ্চয়ই রাসূল তো করে নাই, কারণ তো বোবাজাত, তো বোঝে না। আল্লাহ রাসূল বলতেছে ওকে ছেড়ে দাও, ও আদেশ প্রাপ্ত, ওর যেখানে যাওয়ার আদেশ করেছে ওর মালিক, ও ওখানেই যাবে, তোমরা টানলেও যাবে না। লাগামটাকে ছেড়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উটে চেপেছিলেন। সুম্মা খারাজাত বিহি, উট নিয়ে বেরিয়ে গেলেন। হাত্তা জাআ বিহি মাউদি আল মিম্বার, এখন বর্তমানে রাসূল সাল্লামের মসজিদের মিম্বরটা যেখানে আছে, উট জাস্ট এখানে এসে বসে গেল। তাহলে উটটা যেখানে বসে গেছে, উচিত ছিল এখানে রাসূল সাল্লামের ঘর হইতো, যে ঠিক আছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরিয়া। কিন্তু রাসূল সাল্লামের ঘরের জন্য উট বসে যায় নাই, বরং এখানে মিম্বর আছে, মানে কি এটা মসজিদের কেন্দ্র, এখানে মিম্বরটা রাখা হয়েছে। তার মানে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনি প্রথমে মসজিদের ভিত কায়েম করেন, সেই জায়গাটাতে মসজিদ হয়েছে। তারপর রাসূল সাল্লামের কোন এক সাহাবীর বাসায় তিনি আশ্রয় অবস্থায় ছিলেন। তার মানে মদিনাতে প্রথমে এসে রাসূল সাল্লাম মসজিদ বানিয়েছেন, আর সেই জায়গাটাকে আল্লাহ চুজ করেছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে যে এই জায়গায় হতে হবে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সর্বপ্রথম এই পৃথিবীতে ঘর বানিয়েছে সেটাও মসজিদ। মদিনার হিজরত করে এসে রাসূল সাল্লাম যে কাজটা প্রথম করেছিলেন সেটাও ছিল মসজিদ। তাহলে আমাদের দিক নির্দেশনা থেকে আমরা যেটা দেখাতে চাচ্ছি, যখনই কোনো ব্যক্তি কোনো একটা মতবাদ গ্রহণ করে, কোনো একটা দিন নিয়ে আসে, কোনো একটা দিনের উপরে থাকে, তার দিনকে যদি কেউ শক্তিশালী করতে চায়, সে যদি তার দিনকে উত্তমভাবে
আমল করতে চায় তাহলে তার জন্য একান্ত জরুরি তার মতবাদের উপরে ভিত্তি করে একটা মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটাই করেছিলেন। আমরা আমাদের মতবাদটাকে কেন বলবো? কারণ ইসলামকে বিভিন্ন মতবাদে ভাগ করে নেওয়া হয়েছে। আমরা বলতেছি আমরা হক, অন্য কেউ বলতেছে তারা হক, কাদিয়ানি বলতেছে তারা হক। কিন্তু দেখেন প্রত্যেক গ্রুপ যেমনি আকিদাতে বিভক্ত হয়েছে, তাদের মসজিদও কিন্তু বিভক্ত হয়েছে। এই জন্যে একই আকিদার লোক, একই মানহাজের লোক, একই তরিকার লোক যদি এক জায়গায় ইবাদত না করে তারা কোনোদিন শান্তি পাবে না। যেমন এই যে আপনারা যারা গুটি কয়েকটা লোক একটা ফ্ল্যাটের মধ্যে মসজিদ বানিয়ে সালাত আদায় করেন, আপনাদের ওপিনিয়ন কি? আপনাদের প্রশান্তিটা তো এখন ফিল হচ্ছে, তাই না? যে কতটা প্রশান্তির সাথে এখানে সালাত আদায় করতে পারতেছেন, যেই প্রশান্তিটা আপনি বাইরে এত বিশাল মসজিদ বানানো সেখানে গিয়ে পাচ্ছেন না। কেন? কিসের কারণে? শুধুমাত্র আকিদার দ্বন্দ্বের কারণে, মানহাজের কারণে। এই জন্যে যখনই কোনো ব্যক্তি কোনো মতবাদ গ্রহণ করবে, আল্লাহর পক্ষ থেকে এটাই দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, তাহলে তার মতবাদের লোকদের একটা বসবাসের জায়গা, একটা জড়ো হওয়ার জায়গা প্রয়োজন। আর আমাদের তো জড়ো হওয়ার জন্য ক্লাব নয়, পাঠাগার নয়, আমাদের জন্য দিক নির্দেশনা কি? আল্লাহ বলছে তোমরা মসজিদ বানাও। এই জন্য মসজিদ অত্যন্ত জরুরি। আর আপনি যদি কোনো সমাজে আপনার মতবাদটাকে, আপনার আকিদাটাকে প্রচার প্রসার করতে চান, মসজিদের বিকল্প কোনো কিছুই নেই। মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ভিত, এখান থেকে আপনি যত দ্রুত এই সমাজে আপনার দাওয়াতটা প্রচার করতে পারবেন, মসজিদবিহীন আপনার তার চেয়ে 100 বছর লেগে যাবে, আপনি ওই ফল আনতে পারবেন না যেই ফল মসজিদ দিয়ে সম্ভব। এই জন্য মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মসজিদ শুধু একটা মতকে প্রতিষ্ঠিত করার জন্যে নয়, বরং মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে, যার অন্তরটা মসজিদের দিকে লেগে যাবে। ওই হাদিস হয়তো আমরা অনেক সময় ভুলে যাই। এই যে বাজার আর মসজিদের কম্পেয়ার যে হাদিসটা আছে, যে বাজারটা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় জায়গা আর মসজিদ হচ্ছে আল্লাহর পছন্দনীয় জায়গা। জানেন এই বাজার আর মসজিদের ব্যাপারটা কি? আপনার অন্তর কোন দিকে বেশি থাকতে চায়? বাজারের দিকে বেশি থাকতে চায়। কেন? বাজারে রং ঢং আছে, মজা লাগার ব্যাপার আছে, মসজিদে কিন্তু সেগুলো নাই। এই জন্য অধিকাংশ যুবকদের আপনি বাজারে পাবেন, মসজিদে নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের স্রষ্টা, তিনি জানেন আমাদের অন্তর কি চায়। বাজার থেকে মনকে ধরে মসজিদে আনা এটা সাধারণ কোনো বিষয় নয়, খুব কম লোকে এটা পারে। তাই এটার মর্যাদা কি? আল্লাহ মর্যাদাও রাখছে ওই রকম। রাসূলুল্লাহ কি বলেছেন? সাবাআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। ছায়া ছাড়া কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না, মাত্র ছায়া থাকবে। সাবাআতুন ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ছায়া থাকবে। সেই ছায়া 7 শ্রেণীর মানুষকে দেওয়া হবে। একটা হচ্ছে ইমামুন আদিল ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং এক শ্রেণীর মানুষ হবে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে গেছে। দেখেন, বাজার থেকে মনটাকে দূর করে মসজিদমুখী করা এটা যেহেতু কষ্টকর কাজ, অনেক টাফ, খুব কম লোকই পারে। আল্লাহ বলতেছে যারা পারবে তারা হাসরের মাঠে কেউ ছায়া পাবে না, এই ব্যক্তি ছায়া পাবে। এই জন্য কাজ যত কঠিন, প্রাইজ তত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু কেউ বিমুখ হবে না। এই জন্য আমাদের অন্তরটাকে যদি আমরা বাজার রাস্তাঘাট থেকে উঠিয়ে মসজিদমুখী করতে পারি, তাহলে কেবল আমরা সেই হাদিসের আওতায় আসতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ ছায়া আমরা পাবো। এখন এই রকমের মর্যাদাকর বহু কথা হয়তো আপনারা জানেন, যেগুলো একাধিক হাদিসে সবসময় বর্ণিত হয়েছে। মসজিদের দিকে আসা ব্যক্তি, যেই ব্যক্তি মসজিদে আসে, যারা বাজারে যায়, বিভিন্ন জায়গায় যায়, আপনার কদম ভালো কোনো কিছু আনতে পারে না, কিন্তু একমাত্র মসজিদমুখী কদম আর জিহাদের মাঠের কদম, এই 2 কদম পৃথিবীর সমস্ত কদম থেকে শ্রেষ্ঠ। এক মসজিদের দিকে কদম ফেলা, আরেক হচ্ছে জিহাদের ময়দানের দিকে কদম ফেলা। এই 2 কদমের মূল্য আল্লাহর কাছে অনেক। যারা মসজিদে কদম দেয় তাদের মর্যাদা সম্পর্কে কি আছে? ইসবাগুল ওযু, যারা পরিপূর্ণর সাথে ওযু করে, আলাল মাকারে, কষ্টসাধ্য হলেও, ওয়া আকসারু আল খুতা ইলাল মাসাজিদ, আর অধিক কদম যদি দেয় মসজিদের দিকে, ওই কদমগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া ইনতাজারুস সালাতু বাদাস সালাহ, আর এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, এই মুহূর্তটা ফাজালিকা রিবাত, এটাকে বলা হয়েছে যুদ্ধের ময়দানে থাকার মতো। তার মানে একজন ব্যক্তি আল্লাহর জন্য জিহাদ করতেছে, ওই জিহাদ করা, আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া যত নেকি,
মসজিদে আসার যতগুলো অধিক মাত্রায় কদম পড়বে এবং এক সালাত থেকে আরেক সালাতের জন্য অপেক্ষা যদি করেন মসজিদে বসে, তাহলে এটা হলো যেন আপনি আল্লাহর বর্ডারে পাহারারত অবস্থায় আছেন। মানে আল্লাহর জন্যে আপনি পাহারাদার হয়ে আছেন, ওই নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এবং আরেকটা বর্ণনায় যেটা আসছে সুবহানাল্লাহ, যে মান তাতাহাররা ফি বাইতি সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহি লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, কোনো ব্যক্তি যদি ঘর থেকে শুধুমাত্র এই উদ্দেশ্যে মসজিদের দিকে আসে যে এখন ফরজ সালাতের ওয়াক্ত, সে ফরজ সালাত আদায় করবে বিদায় ঘর থেকে বেরিয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নয়, সে বাজারের উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, সে ঘর থেকে শুধু বেরিয়েছে উজু করে, কেন যে এখন মাগরিবের ওয়াক্ত বা এশার ওয়াক্ত, কোনো একটা ফরজ সালাত আদায় করার জন্য সে মসজিদের উদ্দেশ্যে বেরিয়েছে। জানেন এর মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফারাইদিল্লাহ কানাত খাতওয়াতুন ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতাহু ওয়াল উখরা তারফাউ দারাজাতাহু, যা যত কদম লেগেছে তার মসজিদে আসতে, প্রত্যেক এক কদমে তার একটা গুনাহ খাতা ঝরে গেছে, আর প্রত্যেক আরেক কদমে তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি সেটা মসজিদে আসা হয় ফরজ সালাত আদায় করার উদ্দেশ্যে, তাহলে তার যত কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে, একটা কদম দিয়েছে একটা গুনাহ মাফ হয়ে গেছে, আরেকটা কদম দিয়েছে একটা দরজাত উঁচু হয়ে গেছে। এই মসজিদের দিকে আসা ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদা রেখেছে, এই হাদিসটি ইমাম মুসলিম 1407 নম্বরে উল্লেখ করেছে। এবং ষষ্ঠ যে মর্যাদাটা আছে, মসজিদে যারা অবস্থান করে, এই যে আমরা যারা এখন অবস্থানরত অবস্থায় আছি, এই জায়গাতে আমরা যতক্ষণ থাকব, জানেন ফেরেশতারা আমাদের জন্য সালাতের দোয়া করে। কি দোয়া করে? রাসূলুল্লাহ বলছেন, ফাইজা দাখালাল মসজিদ কানা ফিস সালাহ, যখন কোনো ব্যক্তি মসজিদে ঢোকে যেন সে সালাতে আছে। মা কানাতিস সালাতু ফি তাহবিসুহা, যখন কোনো ব্যক্তি মসজিদে এসে বসে অপেক্ষা করতে থাকে, তাহলে সে ততক্ষণ পর্যন্ত নামাজে আছে যেই নামাজের জন্য সে অপেক্ষায় আছে। তার মানে ধরেন আপনি মসজিদে আসলেন এশার নামাজের আধা ঘন্টা আগে, আর আধা ঘন্টা আগে এসে আপনি বসে আছেন কিসের জন্যে? যে এখন এশার আজান হবে, এশার জামাত হবে, এই জন্য বসে আছেন। যতক্ষণ আপনার এশার নামাজ পড়তে যতক্ষণ সময় লাগবে, যে একটা ব্যক্তি আল্লাহু আকবার বলে এশার নামাজে দাঁড়িয়ে গেছে, কোনো ব্যক্তি যদি আধা ঘন্টা এশার নামাজ পড়ে তার কত নেকি হবে? যতক্ষণ সে নামাজ পড়বে তত নেকি না? রাসূলুল্লাহ বলছেন, কোনো ব্যক্তি মসজিদে এসে যদি কোনো নামাজের জন্য অপেক্ষা করে, সেই নামাজ পড়তে থাকলে যে নেকি হতো, এই বসে বসে তার আমলনামায় সেই নেকি লেখা হতে থাকবে। তার মানে এশার নামাজের মধ্যে আমরা এখন আছি, কত লম্বা নামাজ আমরা আদায় করতেছি, তার আমলনামার মধ্যে সেটা লেখা হয়ে যাবে। ওয়াল মালাইকাতু, আর ফেরেশতারা কি করে? ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিল আল্লাজি সাল্লা ফি, যেই জায়গায় সে নামাজ পড়েছে সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, বা যেই জায়গাটাতে আপনি নামাজ পড়বেন সেই জায়গায় যদি বসে থাকেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য সালাত পাঠ করতে থাকে। এই যে সালাত শব্দটা, আমরা তো রাসূলের উপরে সালাত পড়ি, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ নবীর উপরে আমরা সালাত পাঠ করি, কিন্তু আমাদের উপরে সালাত পাঠ করে ফেরেশতারা। তাহলে সালাত মানে কি? এই হাদিসের মধ্যে সেই ব্যাখ্যাটা আছে। ইয়াকুলুনা, তার আল্লাহর কাছে যে বলে যে আমাদের উপরে যে সালাত পাঠ করে, এর অর্থটা কি? ইয়াকুলুনা আল্লাহুম্মা রহামহুম, আল্লাহ এদের উপরে রহম করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এদেরকে ক্ষমা করো, আল্লাহুম্মা তুব আলাই, আল্লাহ তাদের তওবা কবুল করো, মালাম ইউজিফি মালাম ইউহদিসুফি, যতক্ষণ পর্যন্ত সে সেখানে কোনো পাপ না করবে, যতক্ষণ পর্যন্ত সে সেখানে কোনো অন্যায় কাজ না করবে বা তার ওযু না ছুটবে, এটাও বর্ণনা করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এর উপরে রহম করো, আল্লাহ তুমি এরকে ক্ষমা করো, আল্লাহ তুমি এর তওবা কবুল করো। তার মানে সালাত শব্দটার মধ্যে তওবা কবুল করার কথা আছে, রহমতের কথা আছে, ক্ষমার কথাটা আছে। এটা কি ঠিক হইল? দুই জায়গায় কিন্তু সালাত শব্দটা আছে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যেই ব্যক্তি আমার উপরে একবার সালাত পড়ে, তার মানে সে কি পাবে আল্লাহর পক্ষ থেকে? সাল্লাল্লাহু আলাইহি আশরা, তার মানে আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবে। এমনটা ট্রান্সলেট হওয়া উচিত ছিল না? যে যেই ব্যক্তি রাসূলের উপরে একবার সালাত পড়বে, আল্লাহ তার উপরে 10 বার সালাত নাজিল করবে, এটা হওয়া উচিত ছিল না? আর যদি আপনি বাংলা ট্রান্সলেট করেন তাহলে কি হইতো? তাহলে সালাতের বাংলা কি ওটা বলতে হইতো যে কেউ যদি নবীর উপরে এই দোয়াটা করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে এটা 10 বার প্রাপ্ত হবে।
সালাত শব্দের অর্থ যদি আমরা এই হাদিস থেকে নেই যে সালাত মানে হচ্ছে রহমতের দোয়া করা, সালাত মানে হচ্ছে ক্ষমা, সালাত মানে হচ্ছে তওবা কবুল করা। তার মানে আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এর মানে কি হলো? আল্লাহ তুমি নবীর উপরে রহমত করো, আল্লাহ তুমি নবীকে ক্ষমা করো, আল্লাহ তুমি নবীর তওবা কবুল করো, বা তুমি নবীকে গ্রহণ করো, তাই না? সালাত শব্দের মধ্যে 3টা জিনিস আছে। তাহলে আপনি যখন বললেন যে কেউ যদি রাসূলের উপরে একবার সালাত পাঠ করে, তাহলে আপনি তো এই 3টা জিনিসে 10 বার প্রাপ্ত হবেন, তাই না? কারণ আপনি তো রাসূলকে কয়টা দিয়েছেন? 3টা, ক্ষমা, রহমত আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা, তাই না? সালাতের মধ্যে যদি 3টা শব্দ থাকে, তা ট্রান্সলেটও 3টাই আপনি প্রাপ্য, কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে মাত্র একটা। কি বলা হচ্ছে? কেউ যদি রাসূলের উপরে একবার সালাত পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত করে। আপনার উপরে কি শুধু রহমত করে আল্লাহ? আল্লাহ আপনাকে ক্ষমাও করে, আল্লাহ আপনাকে গ্রহণও করে। তার মানে সালাতের মধ্যে 3টা জিনিস যদি থাকে, তাহলে কেউ যদি রাসূলের উপরে একবার সালাত পড়ে, আপনি 10 বার সালাত প্রাপ্ত হচ্ছেন। আর সালাত মানে কি? আপনার উপরে রহম করা, আপনাকে ক্ষমা করা, আপনাকে আল্লাহ কবুল করে নেবে 3 বার। 3টা জিনিস সালাতের মধ্যে আছে। তাহলে ফেরেশতারা আমাদের উপরে 3টা জিনিসের দোয়া করে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো জায়গায় বসে থাকি, বিশেষ করে মসজিদে যখন যেখানে বসে থাকি সালাতের উদ্দেশ্যে। তাহলে মসজিদে বসে থাকলে ফয়দা, মসজিদের দিকে আসলে ফয়দা, মসজিদ বানালে ফয়দা, মসজিদের পার্শ্ববর্তী তাদেরও ফয়দা রয়েছে। এমনকি যে জায়গাগুলোতে মসজিদ হয় সেটা আমরা উল্লেখ করেছি যে এত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মসজিদের ব্যাপারে। আর সর্বশেষ একটা হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি। আমরা অনেক সময় খুঁজি যে সাদকায়ে জারিয়া কিভাবে করা হয়। সাদকায়ে জারিয়া এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অনেক সময় বাপ মার জন্য, মৃত ব্যক্তিদের জন্য আমরা সাদকায়ে জারিয়া খুঁজি যে কোথায় আমরা সাদকা করব। একটা হাদিস আজকে নিয়ে নেন, তাতে সাদকায়ে জারিয়ার কয়েকটা দিক, মোটা মোটা দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছে। সেই হাদিসটা মুসনাদে বাজ্জারে রয়েছে ৭২৭৯তে, এবং সাহিহ তারগিব বা তারহিবের মধ্যে ৭৩-এ রয়েছে, সাহিহুল জামিয়া আস-সাগীরের মধ্যে ৩৬০২ নম্বরে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না মিন বাদি মৌতিহি। 7টা জিনিস আছে তার মৃত্যুর পরেও তাকে নেকি পৌঁছাতে থাকবে। আপনি যদি 7টার কোনো একটা কিছু এই জমিনে করে যান, তাহলে আপনার মরে যাওয়ার পরে ওই আপনার কর্ম আপনাকে নেকি পৌঁছাবে কবরে। 7টা এরকম কাজ আছে। সেটা কি? ওহিয়াফি কবরিহি, মানে আপনার কবরে আপনার নেকি পৌঁছবে। কি করলে? মান আল্লামা ইলমান, যেই ব্যক্তি কাউকে শিক্ষা দিল। মানে আপনি ছাত্র যদি তৈরি করতে পারেন, তাহলে এই ছাত্ররা যত নেকি করবে এই নেকি আপনার কবরে পৌঁছবে। আপনার এলম যদি ছড়িয়ে যান, আপনার কাছ থেকে যারা এলেম নিয়েছে, এই তালেবুল এলেম যারা আপনার এলেম দ্বারা যারা উপকৃত হয়েছে, তাদের নেকির কারণে আপনার কবরে সেই নেকি পৌঁছবে। এই জন্য আমাদেরকে ছাত্র বানাতে হবে, শিক্ষা দিতে হবে, বাচ্চাদের হোক যাকে হোক। মান আল্লামা ইলমান আও কারা নাহারান, কেউ যদি ঝর্ণা, নহর মানে নদী, খাল খনন করে দেয়, তার মানে যার টাকায় নহর হবে, এই নহর থেকে যত মানুষ উপকৃত হবে, যত পশু উপকৃত হবে, এক কথায় যত উপকার এই নহর থেকে হবে, আপনার কবরে এই সাদকায়ে জারিয়ার নেকি আপনার কাছে পৌঁছবে। আও হাফারা বীরান, কেউ যদি কূপ খনন করে। কূপ, এখন আমাদের সমাজে কূপের প্রয়োজন নাই, তখন আমরা এটার এগেনস্টে কি বলতে পারি? কূপ সাধারণত পানির জন্য হয় না, তাই না? তাহলে আমরা যদি এখন নলকূপ, ডিপ টিউবওয়েল যারা বসায়, তার মানে এই ডিপ টিউবওয়েল থেকে যত পানি খাবে মানুষ, এই নেকি আপনার কবরে পৌঁছবে। তারপরে কি আছে? আও গারাসা নাখলান, কেউ যদি গাছ রোপণ করে। কেউ যদি চায় যে কবরে আমার নেকি যাক, তাহলে তার উচিত রাস্তাঘাটে যেখানে সেখানে গাছ লাগানো। কেউ যদি গাছ লাগায়, তাহলে এই গাছের ফল হচ্ছে সব সাদাকা। আপনি খেলে সাদাকা, আপনার পরিবারের লোকে খেলে সাদাকা, রাস্তার কোনো পথিক খাক সাদাকা, পাখি খাইলে সাদাকা, চুরি হয়ে গেলে সাদাকা, পচে পড়ে গেলে সাদাকা। সুবহানাল্লাহ, এটা প্রত্যেকটা হাদিসে বুখারী এবং মুসলিমে আছে, পচে পড়ে গেলে সাদাকা। তাহলে এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আও বানা মসজিদান, তাহলে আমাদের উদ্দেশ্য এই হাদিসের এটা। আর কেউ যদি মসজিদ বানায়, তাহলে এই মসজিদ যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে টিকে থাকবে, তার মানে ততদিন কবরে সে নেকি পেতে থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়ার একটা উৎস। কি? মসজিদ বানানো, যেমন গাছ লাগানো, তেমন হচ্ছে মসজিদ বানানো। আও ওয়াররাসা মুসহাফান, অথবা কেউ যেন কোরআনের মুসহাফ অন্যকে দেয়, ওয়ারিস করে, মুসহাফের ওয়ারিস বা
অনেক মুসহাফ, যেমন সৌদি আরবে বাদশাহ ফাহাদ সম্ভবত তার একটা প্রেসে আছে, সেখানে শুধু তার টাকায় কোরআন ছাপে, 1 টাকাও কাগজ থেকে নেয় না, তার প্রেস, শুধু সে প্রেস করেছে, শুধু এটাতে কোরআন ছাপবে, পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিচ্ছে সে কোরআন। তার মানে তারা এই সাদকায়ে জারিয়াগুলো গ্রহণ করেছে। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, অথবা এই জমিনে এত সংখ্যায় আপনার সন্তান জন্মে যান যেই সন্তানরা আপনার জন্য দোয়া করবে। এটা আরো সহজ পথ, যেন আপনার টাকাই লাগবে না, বিয়ে করেন, সন্তান জন্মান, তাহলে কি হবে, সেটা পুরুষ মহিলা সবার জন্য। সন্তান জন্মান, কত পারেন জন্মান, আপনার টাকা লাগবে না, আপনাকে আল্লাহ একবার সহজ রাস্তা করে দিয়েছে সাদকায়ে জারিয়া, যে বান্দা তুমি ভোগ করো, সন্তান জন্মাও, এই সন্তান তোমার জন্য যতদিন ইস্তেগফার করবে ওই নেকি তোমার কবরে পৌঁছে যাবে। কিন্তু আমরা এখানেও মাহরুম, আমরা এত কৃপণ, আমরা টাকাও খরচ করতে জানি না, আমরা আমাদের বীর্য খরচ করতে শিখি নাই, আমরা এগুলোকে নষ্ট করে দিই। তার মানে একটার বেশি বাচ্চা আমরা নিই না, আমাদের অধিকাংশ কি 1টা 2টা হইলে যথেষ্ট, 1টা হইলে আরো ভালো, আর না হইলে আরো ভালো। অথচ সাদকায়ে জারিয়ার রাস্তাগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এমন মহিলাদেরকে বিয়ে করো যে বেশি ভালোবাসতে পারে, বেশি সন্তান দিতে পারে। তাজাওয়াজু আল ওয়ালুদ আল ওয়াদুদ আল ওয়ালুদ, ভালোবাসতে পারে, সন্তান বেশি জন্ম দিতে পারে, এমন মহিলাদেরকে বিয়ে করো। কিন্তু আমরা এমন মহিলাদেরকে বিয়ে করেছি যাদের 1টা 2টা পেট কেটে বের করতে পারলে বা শেষ, লাইফ শেষ, একেবারে রাস্তা বন্ধ, পুরোই বন্ধ হয়ে গেছে, আমাদের রিজিক বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা যদি আবার আরেকটা বিয়ে করতে চাই, এটা আরেক বড় ফিতনা, ঘরে অশান্তি শুরু হয়ে যাবে। তার মানে আমরা যতটা কৃপণ হয়েছি, আল্লাহ আমাদের তকদিরকে ততটা বেশি ছোট করে দিয়েছে। না আমরা টাকা খরচ করার মাধ্যমে পরকাল কামাচ্ছি, আর না আমরা সন্তান জন্ম দিয়ে পরকাল কামাতে পারতেছি, কিছুই না, আমাদের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যেন শুধুমাত্র দুনিয়া নিয়ে, নিজের মান মর্যাদা স্ট্যাটাস এগুলো নিয়ে পড়ে আছি, কিন্তু নাজাতের কারো কোনো চিন্তা নেই। কিন্তু প্রত্যেকটা মানুষের কিছু না কিছু এই জমিনে এমন কিছু করে যাওয়া উচিত যেটা মরে গেলেও তা থেকে সে কল্যাণপ্রাপ্ত হতে পারে। আপনাকে অনেকগুলো রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, আপনি সেই রাস্তার কোনো একটা আপনি গ্রহণ করেন। এটা শুধু আজকে আমাদের মসজিদ নিয়ে আলোচনা, কিন্তু এই হাদিস থেকে যেহেতু আমরা অনেক কিছু পাচ্ছি, এক কথায় আমাদেরকে এই জমিনে টার্গেট করতে হবে, আমি তো বেশি দিন থাকবো না, কিন্তু আমি আমার নাজাতের জন্যে আমি এই আল্লাহর জমিনে এমন একটা কিছু করে যাই যাতে করে মরার পরেও আমি নেকি পেতে পারি। তো এই 7টার মধ্যে একটা হচ্ছে মসজিদ বানানো, আমাদেরকে মসজিদ বানাতে হবে। এবার আমরা মূল কথায় আসি, কেন এই লম্বা আলোচনা? কারণ এই ভিডিওটার মধ্যে আমরা একটা ছবি পোস্ট করব, ওই বিল্ডিংয়ের উপর থেকে আপনি পুরো জায়গাটার একটা ছবি তুলবেন, তুলে আমরা এটার সাথে অ্যাড করব, কোন জায়গায় মসজিদটা হবে, কারা কারা প্ল্যান করতেছেন, কারা কারা এর সাথে জড়িত হয়েছে, তারা এই নাম লিস্ট থাকবে। একটা মজার কথা বলে দিই, মোস্তফা মসজিদ কমপ্লেক্সের মসজিদের কমিটির মধ্যে ছিলেন এমন কেউ আছেন এখানে? কয়জন? হাত তোলেন। 1 2 3 4 5 6, এই 6 জন মোস্তফা মসজিদ কমপ্লেক্সের কর্তৃপক্ষের দায়িত্বে ছিলেন, তাই না? কমিটির মধ্যে ছিলেন। আপনারা কি এখনো আছেন না কি দায়িত্ব শেষ? দায়িত্ব শেষ। আপনাদের মন খারাপ? আচ্ছা বলেন, আমি বলি, আমি যেটা আজকে ভাবছি, আমি মনে করি এখন যে মসজিদটা হতে যাচ্ছে আপনাদের দ্বারা এই মসজিদও প্রতিষ্ঠিত হোক। মোস্তফা মসজিদ যেহেতু আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত, ওটা তো ভেঙে দেওয়ার মতো আর কেউ নাই এখন আর, তাই না? এখন প্রতিষ্ঠিত, নাম হয়ে গেছে, মোস্তফা মসজিদ কমপ্লেক্স হয়ে গেছে। আমি মনে করি এই মসজিদটাও আপনাদের দ্বারা হোক, এবং একটা পর্যায়ে এসে এখানকার যারা স্থায়ী কমিটি হবে তারা আবার আপনাদেরকে বের করে দিক, এটা আমি চাই। এই মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর এখানকার যারা কমিটি হবে আমরা চাই তারাও আপনাদেরকে একটা সময় বের করে দিক। কেন জানেন কেন? কারণ আল্লাহর কৌশল কিন্তু সব থেকে উত্তম। আল্লাহ চায় এই জমিনে আরো মসজিদ হোক। যদি ওখান থেকে আপনাদেরকে সরতে না হতো তাহলে এই মসজিদের দায়িত্বটা হয়তো আপনারা নিতেন না। বুঝতে পারছেন কথা? তা আমরা, আল্লাহ যেহেতু চায় আপনাদের দিয়ে খেদমত নেবে, অতএব আপনারা যেহেতু আগে বেড়ে এসেছেন, আপনারা এই মসজিদটাকে আবাদ করবেন, প্রতিষ্ঠিত করবেন, এবং এই মসজিদ থেকে আপনাদেরকে হয়তো আল্লাহ কৌশল করে আবার বের করবে, যাতে করে আপনাদেরকে দিয়ে আরেকটা মসজিদ আল্লাহ এই জমিনে করাবে। আল্লাহ যেন আমাদেরকে দিয়ে সে তৌফিক দান করে। এই জন্য আমাদের মন খারাপ করার কিছু নাই, আমাদেরকে জাস্ট কল্যাণকর কাজ করতে হবে। যত কল্যাণকর কাজে আমরা অংশ নিতে পারি এতে আমাদের জন্য কল্যাণ। এই জন্য নিরাশ হওয়ার কিছু নেই। কারণ মসজিদ এমন একটা জিনিস,
এটা নিছক আল্লাহর জন্যে। এটা কোনো গেমস খেলার জায়গা নয়, বা এটা কোনো রাজনীতির কোনো বিষয় নয়। মসজিদ আপনার টাকা হয়ে গেছে, আপনার মেহনত, আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে গৃহীত হয়ে গেলে আপনার কোনো কিছুর প্রয়োজন নেই। এই ইটা বালু সব দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু রেকর্ড হয়ে গেছে আল্লাহর কোন জমিনের কোন মসজিদের কার অবদান কতটুকু ছিল, ওটা আল্লাহর কাছে সব কিছু রেকর্ড আছে। অতএব নিরাশ হওয়ার কিছু নাই। এই জন্য অন্তর খুলে আমাদেরকে কাজ করতে হবে। মসজিদের দান করা সম্পর্কে সর্বশেষ একটা আয়াত, যে আয়াতটা খুব কম বক্তব্যে আপনি পাবেন, কিন্তু আমার কাছে এত কঠিন মনে হয় এই আয়াত। জানেন না যে আল্লাহ আমাদের জন্য কি রেখেছে? যারা আজকে মসজিদে টাকা দিতে চায় না, আল্লাহর ঘর বানাবে, মাদ্রাসা পরিচালনা করবে, এই খাতে টাকা যে খরচ করতে চায় না, আল্লাহ এমন একটা ধমক দিয়েছে তাদেরকে, যে আয়াতটা আপনি সব থেকে প্রিয় নামের সূরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের যে মুহাম্মদ আছে, সূরা মুহাম্মদের সর্বশেষ আয়াতে পেয়ে যাবেন। তাতে কি আছে জানেন? আল্লাহ কি বলেছে? হা আনতুম, তোমরাই। আল্লাহ বলছেন হা আনতুম হা উলাই, তোমরাই না তারা, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, যে যাদেরকে ডাকা হচ্ছে আসো আল্লাহর রাস্তায় খরচ করো। হা আনতুম হা উলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ তোমরাই তো, তোমাদেরকে তো ডাকা হচ্ছে যে আসো আল্লাহর রাস্তায় খরচ করো, খরচ করার জন্যে। ফামিনকুম মান মাইয়াবখালু, কিন্তু তোমাদের মধ্যে কতকরা কি করেছে? বখিলি করতেছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে আসো আল্লাহর ঘরের জন্য তোমরা খরচ করো, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা বখিলি, কৃপণতা করতেছ। আল্লাহ বলতেছে, আল্লাহ তো প্রত্যেকটা চেহারাকে চিনে, কাদেরকে আল্লাহ ডেকেছে, কাদের টাকা আছে, আল্লাহ প্রত্যেককে চিনে। আল্লাহ বলছে তোমাদেরকে ডাকা হয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে, কিন্তু তোমরা কৃপণতা করতেছো। এই কৃপণতাটা কার সাথে? এটা আল্লাহ বলতেছে আয়াতের মধ্যে। কার সাথে করতেছো তোমরা কৃপণতাটা? কার সাথে? এলাকাবাসীর সাথে, কমিটির সাথে, যারা মসজিদ বানাবে তোমরা ডাকছে তাদের সাথে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, সে আল্লাহর সাথেও কৃপণতা করে নাই, কমিটির সাথেও না, এলাকাবাসীর সাথেও না, বরং সে তার নাফসের উপরে কৃপণতা করলো, তার নাফসের উপরে, আর কিছু না। কারণ আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তো গানি, এটার ভাগ তোমাদের প্রয়োজন, আল্লাহর নয়। এই মসজিদে ইবাদত করব, আমরা নেকি পাবো। এই মসজিদে আমরা বসবো, এসি চলতেছে, এটাকে আল্লাহ ভোগ করতেছে না আমরা ভোগ করতেছি? তাহলে আল্লাহ হচ্ছেন এগুলো থেকে বেপরোয়া, মুক্ত, অমুখাপেক্ষী, এগুলো আমাদের প্রয়োজন। আল্লাহ গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন আল্লাহ হচ্ছেন এগুলো থেকে অমুখাপেক্ষী, তোমাদের এগুলোর প্রয়োজন আছে, তোমাদের প্রয়োজন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এটা খুব মারাত্মক কথা। আল্লাহ বলছেন যদি এখন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করা থেকে মুখ ফিরিয়ে নাও, কোনো আপত্তি নেই। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের জায়গায় এমন ব্যক্তিদেরকে হেদায়েত করে দেবে, এমন ব্যক্তিদেরকে সৃষ্টি করে দেবে যারা তোমাদের মতো অধম হবে না। আল্লাহ বলছেন তারা তোমাদের মতো হবে না। আজকে দেখেন না কেন, যারা বাপদাদার সূত্রে মুসলিম, হুজুরের ঘরের সন্তান, আলেমের ঘরের সন্তান, তারা কয়টা মসজিদ করেছে? বরং ইউরোপিয়ান দেশগুলো থেকে যারা দিনের দাওয়াত পাচ্ছে, অমুসলিমরা মুসলিম হচ্ছে, তারা তাদের সর্বস্ব ইসলামের জন্য লুটিয়ে দিচ্ছে, সর্বস্ব। কত টাকা খরচ করেছিল আশেপাশের লোকেরা, কিন্তু যা করেছিল সাহাবা ইকরামরা, আনসারগণ, কি করেছিল? তারা তাদের জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে দিয়েছিল। আর মুহাজিররা তো সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছিল আল্লাহর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবিত আর সাহাবীরা উপস্থিত, ধমকটা আল্লাহ তাদেরকে দিয়েছিল এত টাকা খরচ করার পরেও। আর আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের খবর জানে, অথচ আমরা যে মুখ ফিরিয়ে নিয়েছি আল্লাহর রাস্তায় খরচ করা থেকে, আল্লাহকে আমাদের অন্তরের খবর জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলতেছেন অতএব ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই কাজ থেকে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ তোমাদের পরিবর্তে অন্য লোকদেরকে স্থলাভিষিক্ত করে দেবে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। তার মানে ওই দায়িত্ব যখন তারা নিয়ে নেবে, তারা আমাদের মতন পিঠ ফিরাবে না, তারা সেটাকে বাস্তবায়ন করেই ছেড়ে দেবে। এই জন্যে আরেকটা রেজাল্ট হচ্ছে, বাংলার জমিনের ইতিহাস যদি আপনি জানেন, যেখানেই দেখবেন, খোঁজ নিয়ে দেখেন, কোনো একটা জায়গায় মসজিদ করার পরিকল্পনা কেউ হাতে নিয়েছে, আপনি দেখতে পাবেন সেখানে মসজিদ হয়ে গেছে। কিভাবে হয়েছে সে নিজেও বলতে পারবে না। এই জন্য বাংলার জমিন বা পুরো পৃথিবীতে আপনি যে কোনো ভালো কাজের কল্যাণের ইচ্ছা পোষণ করেন, আল্লাহর পক্ষ থেকে সেটাকে বাস্তবায়ন করে দেবে, সেটা আল্লাহ করে দেবে। এই জন্য যেমন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা প্রায় কয়, প্রায় বক্তব্যই বলে যে আমি জানি এখানে আমি মাদ্রাসা করব, কিভাবে হবে আমি জানি না, তা হয়েছে তো আলহামদুলিল্লাহ, হয়ে তো গেছে।
তাতে বলছে আমার টাকাই নাই, কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে তার এই মাদ্রাসাগুলোতে, হয়ে তো গেছে। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখেন। আল্লাহ বলছেন ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা সেই আল্লাহর প্রতি ভরসা করো যে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো মৃত্যু নাই, তার উপরে ভরসা করে চলো। ইনশাআল্লাহুল আজিজ যে পদক্ষেপ নিয়েছেন আল্লাহর উপরে ভরসা করে নেমে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবে। আর যারা আশেপাশে মুসলিম আছে, যাদের ঘরে টাইলস, বাথরুমে টাইলস, তাদের ব্যাংকে লাখ লাখ টাকা জমা, তারা থাকতেও যদি এই জায়গায় মসজিদ না হয়, একটা নাজাত পাবে না। তাই মনে করি তারা নাজাত পাবে না, নাজাতের হক রাখে না তারা নাজাতের হক। বাঁচতে হলে তাদের এলাকায় এরকম কোরআন সুন্নাহর মসজিদ গড়তে হবে, আল্লাহ তাদের কাছ থেকে জবাব চাইবে, তোমরা করলে না কেন? যারা হকের দাওয়াত পেয়ে গেছেন আমাদেরকে করতে হবে এটা, এনিহাও, যেই কোনো অবস্থাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কোনো কিছু বলার আছে এই মসজিদ সংক্রান্ত বিষয়? এখন যারা এখানে, আমি কাউকে চিনি না, কার অবস্থানটা কেমন, আপনারা এই কমিটির যারা লোক তাদের সাথে বসেন, কেমনি কাজটা কিভাবে করা যায়, আমরা সার্বিকভাবে আপনাদের পাশে আছি, আমাদের মিডিয়া আছে, আমরা সেটাতে প্রচার করব। এবং আমি আমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে নিলাম, আমি 1 লাখ পুরো করে দেব। ঠিক আছে, আমি 1 লাখ পুরো করে দেব। আমার যত সোর্স আছে, যারা আমাদের এই বক্তব্য, আমি আজ পর্যন্ত আমার চ্যানেল থেকে কোনো মসজিদের জন্য সরাসরি কালেকশন করি নাই, তবে আমি এই বক্তব্যটা কাটবো না, আমি এই অংশটুকু ছেড়ে দেবো যারা আমাকে পছন্দ করে। আর যারা আমার মাধ্যমে কোনো মসজিদে দিতে চায়, আমি আপনাদেরকে প্রিফার করব। ইনশাআল্লাহুল আজিজ আপনারা মসজিদের নামটা পেশ করে দিন, আমি বলবো যেন আপনাদেরকে ডোনার করে। এটা আমার পক্ষ থেকে করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে এবং আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করে। বাকি আপনাদের কে কী ভূমিকা পালন করবেন এই মসজিদের ক্ষেত্রে, এখানে দাঁড়িয়ে সরাসরি এলান করে বলবেন, মাঠে গিয়ে এলান করবেন, এবং আমরা দেখিয়ে দিতে চাই যে ইনশাআল্লাহুল আজিজ এখানে একটা মসজিদ হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।